हजरते इमाम शाफी रहमतुल्लाह अलैहि के तार मुरीद मुत्ताकीरा जिज्ञासा করলেন হুজুর ও ইমাম শাফি হুজুর আপনি বলুন যদি আপনি জানতে পারেন 6 মাস পরে আপনার মৃত্যু হবে আপনি কি আমল করবেন বলুন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও আমার মুরিদ মুত্তাকিরা আমার বাবারা ভাইরা তোমরা জেনে নাও তোমরা শুনে নাও কোন মানুষ তো জানে না কোন দিন তার মৃত্যু হবে যদি আল্লাহ তাআলা আমাকে যদি জানিয়ে দেন ও ইমাম শাফি তোমার 6 মাস পরে 6 মাস পরে তোমার মৃত্যু হবে আমি যদি জানতে পারি আমি তখন তালিবুল ইলম হয়ে যাব আমার এই আমলটা হবে আমি ইলম হয়ে আলেম হয়ে যাব তালিবুল ইলম আমি সেজে যাব মুরিদরা বলতে লাগলেন ও ইমাম শাফি আপনি বলুন যদি আপনি জানতে পারেন 6 মাস পরে আপনার মৃত্যু হবে আপনি তালিবুল ইলম কেন আপনি হবেন আপনি কোন আমল করবেন সে আমলটা যদি আমরা জানতে পারি তাহলে আমরাও সে আমল করতে করতে দুনিয়া ছেড়ে বিদায় নেব ইমাম শাফি বলেন ও ভাই জানেরা বাবারা তোমরা জেনে নাও তোমরা শুনে নাও আমার নবী তো জানে বাদশা বলেন তালিবুল ইলম ফরিদাতান আলা কুল্লি মুসলিম ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও তোমরা শুনে নাও ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ যারা নাকি তালিবুল ইলম যারা হয় যারা নাকি ইলমে যারা শিখে যারা কোরআনে পাক যারা শিখে যারা নাকি মাদ্রাসা যারা তালিবুল ইলম যারা হয় ইলমি যারা অনুসন্ধানকারী হয় তালিবুল ইলম মানে ইলমের অনুসন্ধানকারীরা যারা ইলম যারা শিখে কোরআন হাদিস যারা শিখে যারা নাকি মাদ্রাসা যারা নাকি পড়াশোনা করে ওই ছেলেদের সাথে কোন গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন আর ওই ছেলেগুলো মাদ্রাসা ছেলেগুলো যখন রাস্তা দিয়ে চলে আল্লাহর নূরে ফেরেশতারা ওদের সম্মানের জন্য জানাটা বিছিয়ে দেয় তার উপর থেকে ওই মাদ্রাসা ছেলেগুলো চলে আল্লাহ তাআলা ওদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন আমি ইমাম শাফি আমি যদি জানতে পারি আমার মৃত্যুটা 6 মাস পরে হবে তাইলে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে তালিবুল ইলম হয়ে যাব আমি জ্ঞান অর্জন করব ইলম শিক্ষা আমি করব আমি যখন রাস্তা থেকে চলাফেরা করব আমি ছাত্র হিসাবে চলাফেরা করব আল্লাহ নূরে ফেরেশতারা আমার সম্মানের জন্য রাস্তায় শুয়ে পড়বে রাস্তায় তারা পর বিছিয়ে দেবে ডানা বিছিয়ে দেবে আমি ইমাম শাফি তালিবুল ইলম হিসাবে তাদের উপরে চলবো আমার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে আল্লাহর কোন বান্দা যদি ওই মাদ্রাসায় পড়তে কোন ইমাম সাহেবের কাছে পড়তে কোন আলেমের কাছে পড়তে কোন হাফেজের কাছে পড়তে বয়স্ক মানুষ যদি আলিফ জবর আ আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র পড়তে যখন নাকি দুনিয়া ছেড়ে বিদায় নেবে মনে আশাটা ছিল আমি কোরআনে পাক আমি শিখবো পুরো কোরআনে পাক শিখতে পারলো না বা তা সা জিম হা খা পড়তে যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় কবরের মধ্যে যখন নাকি মুনকার নাকির এসে প্রশ্ন করবে মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা আল্লাহর ওই নেক বান্দা আল্লাহর ওই
তালিবুল ইলম বান্দা, আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন শিক্ষাকারী বান্দা, তখন বলবে বা তা সা। ফেরেশতারা পেরেশান হয়ে আল্লাহ দরবারে গিয়ে প্রশ্ন করবে, ইয়া রাব্বুল আলামিন, তোমার একজন বান্দা দরবারে গিয়ে কবরে গিয়ে হাজির হয়েছি, তাকে বলি মান রাব্বুকা, সে বলে বা জবর বা। তাকে জিজ্ঞাসা করি মান দীনুকা, সে বলে তা জবর তা। তাকে জিজ্ঞাসা করি মান নবিয়ুকা, সে বলে হা জবর হা, খ জবর খা। তোমার বান্দা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে না, সে কিন্তু বা জবর বা, তা জবর তা, দাল জবর দা বলে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা যাও যাও, আমার এই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউসের ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবে, তার জন্য দরওয়াজাটা খুলে দাও। আমার বান্দা সারাটা জিন্দেগি কত গুনাহ করেছে, এইবার তার বয়স্ককালে বৃদ্ধকালে আমার ভয় তার দিলের মধ্যে ঢুকে গিয়েছে। এসে বলে দুনিয়ার সমস্ত ভাষা আমি অধ্যয়ন করেছি, শিখেছি, আল্লাহর কালামুল্লাহ শরীফ, আল্লাহর কোরআনে পাক আমি শিখতে পারলাম না, তাই আমার ভয়েতে সে আরবি শিখতেছিল। আরবি শিখে শিখতে শিখতে তার মৌতের সময় হয়ে গিয়েছে, তাই তার রূহটা কবজ হয়ে গিয়েছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আমার বান্দা আমাকে মহব্বত করে, আমার কোরআনকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, তাই বা জবর বা, তা জবর তা, খ জবর খা, দাল জবর দা পড়তে 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 দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আমি আল্লাহ তাআলা, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাকে আমি চিরতরে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তালিবুল ইলম আমি হয়ে যাব যদি আমি মৃত্যুর খবরটা যদি আমি জানতে পারি 6 মাস আগে। তাই ভাই আপনারা সকলেই বৃদ্ধ হয়ে গেছেন বলে কোনো লজ্জা নাই, পড়াশোনার কোনো লজ্জা নাই, আল্লাহকে ভয় করুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, বিশ্বাসীগণেরা, আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ তোমরা করবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না। তাই আমার আম্মা জানকে বলি, আমার ভাবি জানকে বলি, আমার ভাই জানকে বলি, আব্বা জানদেরকে বলি, আপনাদের ছেলেদেরকে মক্তবে পাঠান, মাদ্রাসায় পড়তে পাঠান, ছেলেদেরকে শিক্ষা দীক্ষা দেন, আপনারাও শিক্ষা দীক্ষা আপনারা করুন। আপনারা কোরআন কবরা করবে না, আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি মক্তবে বসে ইমাম সাহেবের কাছে আপনি একটু একটু করে কোরআনে পাক আপনি শিক্ষা করুন। ওই শিক্ষা করতে করতে যদি দুনিয়া ছেড়ে বিদায় নেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবে। যেহেতু আপনি ছাত্র হয়েছেন, ছাত্র কোন গুনাহকে, ছাত্র কোন অন্যায়কে ধরা যায় না, সকলেই ছাত্রকে ক্ষমা করে দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে ছাত্র হিসাবে এসেছে, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দা বয়স্ক হতে পারে, বুড়ো হতে পারে, জয়ীব হতে পারে, কমজোর হতে পারে, দুর্বল হতে পারে, বান্দা আমার ভয়েতে কোরআনে পাক শিখেছেন, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। ও বলে, ও খোদা তোমার কাছে
করেছি গুনাহ বলবো কেমন করে, পাপে আমার জীবন তরি সব গেছে ভরে। ও বলে ও খোদা তোমার কাছে করেছি গুনাহ বলবো কেমন করে, পাপে আমার জীবন তরি সব গেছে ভরে।